84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি সবাই দুর্লভে সাদের মানবে জনম। এই মানবে জনম বারবার হয় না গো মা, এই মানবে জনমে জীবের বারবার হয় না। বহু ভাগ্যের ফলে পেয়েছি মানবে জনম। এই মানবে জনম আমরা কেন পেলাম? কৃষ্ণ বজিবার তোরে সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা সবাই বৃক্ষসম হইলাম। যদি একবারে দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়, যদি একবারে এই দেহ কাঁচা থেকে চিরজনমের মতো যদি একবারে এই প্রাণ পাখি বাইর হয়ে যায়, তোমাকে বলো হরি বলে হরি বলে বলে ছাড়ে জন কাঁধে করে জনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন আদরের পুত্র আদরের কন্যা শিয়রের পাশে বসিয়া নয়নের জলে পিতা পিতা বলে কাঁদেবে। সেদিন পিতা নয়ন কুলে দেখবে না, আমার সন্তানে কেন আমার জন্য কাঁদেছে। মহাজন বললেন, স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলি নিমের তিতা, আরে মরণ সময়ে ভাই বন্ধু মিলিয়া তোমার মুখে জেলে দিবে চিতা। এই জগতে যদি ভালোবাসা করিতে চাও, তাহলে গৌর হরির সাথে ভালোবাসা করো। জাগতিক জগতের সবাই আপনাকে দুর্দিনে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু গৌরী মনির সাথে মনে মনির যদি সম্পর্ক তৈরি হয়, অন্ততপক্ষে সে আপনাকে নিদানকালে ছেড়ে চলে যাবে না। ভালোবাসা যদি করিতে চাও, সেই গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করো। আরে গৌরী চরণে কেঁদে কেঁদে বলো, গৌরী হরি বহু সাধনার ফলে বহু ভাগ্যের ফলে তুমি আমাকে ধরা দামে একবারে পাঠিয়ে দিয়েছ। আমার ওই মানবে জন্মটা যেন বিফলে না যায়। আমি মানব কুলে জন্ম নিয়ে মান অভিমান কুলের গৌরব ধনের গৌরব মানের গৌরব ছেড়ে দিয়ে আমি যেন ভক্ত সঙ্গ করিতে করিতে আমার সেই মানব জন্মটা যেন অতিবাহিত করিতে পারি। আমি ধনী চাই না, জনে চাই না, এ গৌরী হরি আমি টাকা চাই না, পয়সা চাই না। তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি আমাকে কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্মে দাও, আমাকে কৃষ্ণ বাবার ঘরে জন্মে দাও। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে আমি যেন ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আমি যেন ভক্তের দ্বারে দ্বারে গিয়া ভক্তের চরণ দিলি অঙ্গে মেকি আমি হা গৌরী প্রাণে গৌরী বলে জনে একবারে নয়নে জলে কাঁদিতে পারি। এ ভক্তগণ আর হবে না মানবে জনম, তাই আমরা আসি সবাই মিলে মান অভিমানে ছেড়ে দিয়ে
কুলের গৌরব, ধনের গৌরব, জাতের গৌরব ছেড়ে দিয়ে আমরা যেন ভক্তের চরণ দুলি একবার অঙ্গে মাখিতে পারি। যদি একবার প্রাণ পাখি উড়ে যায় রে ভাই, যদি একবারে দেহ কাঁচা থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়, আদরের পুত্র আদরের কন্যা সেদিনই শিয়রের পাশে বসে নয়নে জলে কেঁদে কেঁদে বুক বাসাবে। সেদিন আপনি আমি নয়নী কুলে দেখব না। সেদিনই নয়নে কুলে দেখব না গো। আদরের সন্তান আদরের কন্যায় আমার জন্য কাঁদিছে। যেদিন আপনার আমার জনমের মতো মানব লীলা সাঙ্গ হবে, কেউ বা হাতে করে নিবে মাটির কলসি, কেউ বা আমায় চিতায় জানানোর জন্য নিয়ে যাবে শ্মশান ঘাটে লাকড়ি। সেদিন বলো হরি বলে হরি বলে বলে চির জনমের মতো আমায় শ্মশান ঘাটে রেখে আসবি। হায় রে মানবে জনম আমার বিপলে গেলে, এই জগৎ থেকে যারা একেবারে চির জনমের মতো চলে যায় রে ভাই, এই জগতে তারা কেউ আর কোনদিনই ফিরে আসলে। তাই হে ভক্তগণ, আসুন আমরা সবাই মান অভিমানে ছেড়ে দিয়ে, জীবনের কখনো প্রাণ পাখির বেলা ডুবে যাবে, কখনো জানি জীবনের সেই সন্ধ্যাকালে নেমে আসবে। আমরা সবই কিছু ছেড়ে দিয়ে একবার সবাই মিলে ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে মাখি। ও সবাই মাখো মাখো ভক্তের চরণের দুলি, সবাই দুলি মাখো, সবাই মাখো মাখো ভক্তের চরণের দুলি, সবাই মাখো মাখো ভক্তের চরণ দুলি। ও সবাই মাখো মাখো ভক্তের, ওই ভক্তের চরণের দুলি। ওই আমাদের মানব যেন আরে দন্ন খরি মাখো মাখো ভক্তের চরণের দুলি। ওই আমার মানবী জন্য
জনম দল করি ও সবাই মাখো মাখো ভক্তের ও ভক্তের চরণের দুলি গোবিন্দ এই মানব জনম এই মানবে জনম ধন্য করি মাখো মাখো ভক্তের ভক্তের চরণের ধুলি ওই আমরা কখন জানি যাব মারা হয় আমরা কখন জানি হরে যাব গো মারা আমাইলে আমরা কখন জানি যাব মারা হয় আমরা কখন আরে। জানি যাব মারা ওই আমার শেষ হইবে এই বাবের খেলা আরে আরে ককলে জানি আমি যাই গো মারা হরে শেষ হইবে গোবিন্দ এই ববের খেলা খকর জানি যাব মারা আরে শেষ হইবে আমার হরি বল হরি বল হরি বল এই বাবের খেলা ককলে জানি আমি আমি যাই গো মারা অরে শেষ হইবে আরে ভাই এই ববের খেলা খকর জানি যাই গো মারা আমি একদিন গৌরী বলিয়া কাঁদিলে মেনারে ও একদিন গৌরী বলিয়া একদিন কাঁদলে মেনারে একদিন গৌরী বলিয়া ও একদিন কাঁদলাম মেনারে হায় রে গৌর বলিয়া হাজলাম না রে এমন উত্তম মানব কুলে জন্ম নিয়ে কবুরি বললে ওই আমি কাঁদলাম মেনারে ওরে এমন উত্তম মানব কুলে আয়রে জনম নিয়ে একদিন গৌর বলে আমি কাঁদলাম না রে একদিন গৌরী বলে আমি কামনারে উলুধ্বনি ওই একদিন গৌর বলে আমি কাঁদলাম না রে এরে গৌর বলে কাঁদলাম না রে আমার মানবে জনম এরে বিপলে গেল একদিন গৌরী বলিয়া কাঁদিলাম না রে জলম আমার বিপলে গেল রে একদিন গৌরী বলে কাঁদলাম না রে গৌর বলে কাঁদলাম না রে কাঁদলাম না রে গৌর বলে কাঁদলাম না রে একদিন গৌরী বলে আমি কাঁদলাম না রে হরি বল গৌরী বলে একদিন কাঁদলাম না রে গৌরী বলে একদিন কাঁদলাম না রে
ওই একদিন গবুরি বলি ওই একদিন কাঁদলাম না রে। এই কলির যুগে বলনি মুচির চলে সূচি হয়ে যদি কৃষ্ণ বজে, মুচির চলে সূচি হয়ে যদি কৃষ্ণ বজে, আরে সূচির চলে মুচি হয়ে যায় যদি কৃষ্ণ তেজে। তাই বললেন কলির যুগে গতি নাই, গতি নাই, গতি নাই রে ভাই। আর এই কলির যুগে হরির নাম বিনে এই কলির জীবের মুক্তি নাই রে ভাই। এই কলির যুগে আমার মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই, ধরেছে নামের উচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইয়া হইতে নাই ধর্ম শুন সনাতন হরি বল। এই কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র ধরেছেন? নাম প্রেম দিয়ে জীবকে উদ্ধার করছেন। তাহলে আমরা সবাই মিলে একবারে নামে প্রেমে ডুবে যাই। সবাই দুটি হাত তুলিন, সবাই দুটি হাত তুলিন। ও পিছনের মায়েরা যারা গো হাতটা তুলিন। আচ্ছা আমার দাদা 100টা টাকা দিলেন, ওটা ভগবানের সেবায় লাগবে। অনেকে আমাকে অনেক স্থানে টাকা পয়সা দান করে, এই টাকাটা আমার নিজের পেটের সেবায় লাগাই না মা, আমি ভগবানের সেবা দিই আর সর্বজীবের মঙ্গল প্রার্থনা করি হরি বল। আচ্ছা হাতটা ভালো আসেনি মা, ওই যে মাঝে হাত নেই গো। যারা বাড়িতে হাত রেখে এসেছেন তারা তো আর তুলতে পারতা না, আর যারা লোকে লইয়া আইসেন গোবিন্দ সেবায় লাগবেন হাতটা তুলে। আমি দেবাশিস না ফাঁকি দেওয়া যে ওই যে এক বেটারে বইয়া রাখছেন, তার ক্যামেরায় কিন্তু কুনা কানা সিপা কানা ধরবো, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই হরি বল। হাতটা তুলিন। আমরা প্রভুকে দেখে দিই যে তোমার দেশের মানুষ, আমরা তোমারে বলি নাই হরি বল। আমার হাতটা তুলি। এই কলির যুগে নাম বিনে গতি আসেনি, তাহলে সবাই মিলে আমরা একবার নামে প্রেমে ডুবে যাই। ও হরি নাম বিনে কি আছে বল। সবাই মিলে হাতের তালি দিবেন। যারা হাতের তালি দিতে না বুঝবো বাড়িতে কি গুসা করি আইছে হরি বল। ভগবানের সেবায় লাগাবেন। বাড়িতে গৃহের কাজ করলে হাত মলিন হয়, আর কীর্তনে আসিয়া ভগবানের কর্ম করলে এই দেহটা গোবিন্দ সেবায় লাগে হরি বল। তাহলে সবাই যদি হাত তুলি। হাতের মধ্যে সাউন্ড নাইনি, সবাই মিলে দাদা হাতটা তুলি, মায়েরা উলুধ্বনি। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, অধন বরে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। দাদা একটু হাতটা তুলেন সবাই। এই যে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, একটু ভগবানের কর্ম করি, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। হাতটা তুলেন, পরে তালি দিবা, আগে হাতটা তুলেন। তাই গৌর হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, অধন বরে হরি হরি বল। ও হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। অধন বরে হরি হরি বল। ও হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদল বরে হরি হরি বল। হরির নামটির সময়, ওই নাম নিবে সব সময়, নাম নিতে বাই নাই রে বিচার সময় অসময়। ওই নামে নিবে সব সময়, নাম নিতে কি নাই রে বিচার সময় অসময়। ও হরির নামটির সময়,
নাম নিতে ভাই নাই রে বিচার সময় সময়ে দিল সময় তাই গৌর হরিব ওই নাম নিলে সময় সময় নাম নিতে কি নাই রে বিচার সময় সময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরিব সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলে বদন বলে হরি হরি বল। হরি নামিনে কি আছে বল রে নামিনে কি আছে বল বদল বলে হরি হরি বল নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বাবা বাবা মৃদঙ্গ মহিমায় পার হইলাম লিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার ওই নাম ওবার অনায়াসে পার হয়ে যায় বব পারাপার হইলামের মহিমায় পার হইলাম লিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার মহিমায় পার হরি বল হরি বল হরি বল। ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারাপার আমি ধর্ম অর্থ কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল। ধর্মযত্ন কাম মুক্ত নিলে চতুর্বর্গ নামের ধর্মযত্র কাম মুক্ত মিলাম দুর্বর্গ ফল ধর্মযত্ন কাম মুক্ত নিলে চতুর্বর্গ ফল বদন বলে হরি হরি বল। হরির নামিনে কি আছে বল রে নামিনে কি আছে বল বদল বলে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। অসহ্য গোপাল বলে তাই আরে আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই অসত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি কে বলে যেন হরির গুণ গাই হরির ভক্ত শনে তাই গৌর হরি বল। তরঙ্গে আনন্দ করি কেবল হরির ভক্ত হো সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল আনন্দ করি কেবল আনন্দ করি কেবল ভক্ত সঙ্গে আনন্দ করি কেবল আনন্দ করি কেবল তাই গৌর হরি বল। ভক্ত সঙ্গে রঙ্গে আনন্দ করি কেবল হরির নামিনে কি আছে বল রে নামিনে কি আছে বল বদল বলে হরি হরি বল জয় জয় মহাপ্রভু কি দাদা দাদা একটু ধ্বনি করবেন যার জন্য এত কষ্ট করে আপনাদের ঘুম নিদ্রা নাই এই হরিনামের সংকীর্তনের আয়োজন করলেন তাকে অর্থ সম্পদ দিয়ে পাওয়া যায় না রে ভাই একমাত্র প্রেম ভক্তি দ্বারা ডাকলে তার করুণা কৃপা লাভ করা যায় সবাই মিলে একবার ডাকি কেমন জয় জয় মহাপ্রভু কি রাধে রাধে মায়েরা জয় কন্যা বয় কইন গো রাধে একটু জুড়ে ধ্বনি করবেন সবাই মিলে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি এমন ধ্বনি করেন প্যান্ডেলের বাইরেই যায় গতকালে আমরা কীর্তনে ছিলাম ওই কুলাউড়া এত ভক্তরা হয়েছিলেন ধ্বনি হয়েছিল মনে হয়েছিল ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে আর আপনারা ধ্বনি করেন ওই ধ্বনিটা প্যান্ডেলের বাইরেই যায় না কারণটা কি হ্যাঁ শুনেন টাকা পয়সা সুন্দর চেহারা টাইলস লাগানো বাড়ি অর্থ সম্পদ ওগুলা মানুষকে সুখ দেয় না মা টাকা পয়সা যদি মানুষের সুখ দিত সুন্দর চেহারা যদি মানুষকে সুখ দিত
টাইলস লাগানো 10তলা বিল্ডিং যদি মানুষকে সুখ দিত, তাহলে রাত্রিবেলা মানুষ ঘুমো ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। মহাজন বললেন, এই জগতে গৌরী বিনে সুখ দিতে নাহি অন্যজন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন। স্বর্ণ অলঙ্কার বাড়িঘর থাকলে জাগতিক জগতের ধনী হওয়া যায়, কিন্তু পারমার্থিক জগতের ধনী হতে হলে, একমাত্র গৌরধনের ধনী হতে হলে শ্রীবাস সঙ্গনে মান অভিমান ছেড়ে দিয়ে প্রভুর চরণে একবার প্রাণ ভরে আত্মসমর্পিত হয়ে প্রভুর নাম গুণগান কীর্তন করতে হয়। হরি বল। আমা এই কার্তিক মাস থেকে বাড়ি এখনো বাড়িতে যাওয়া টাওয়া পড়ে নাই, বেশ প্রতিদিন কীর্তন, এখান থেকে নেমে আরেক স্থানে কীর্তন। এই কণ্ঠটা তো আর পিতলের তৈরি নয়, এই যে কীর্তন গাচ্ছি ভাই, মনে হয় সাউন্ডের সেই যে ফুল পাওয়ার কথা ও তো সেটা মিলতেছে, যার কারণে সাউন্ডটা কম, আমাদের কীর্তন গাইতে একটু প্রবলেম হচ্ছে। তবে আপনারা যদি কৃপা করেন, গৌর হরির কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়ে যায়। হরি বল। প্রাণ ভরে ধ্বনি করবেন, এমন বাটে ধ্বনি করুন যেন ওই ধ্বনির কারণে শেষের দিনে যেন ভগবান ভবনদীর পারে দাঁড়িয়ে থাকে আর বলে, আয় আয় তুই চিঠি আয়। মাঘ মাসে আজকে কয় তারিখ দাদা? 25 তারিখ। এই অন্তরী এলাকায় কাদিপুর গ্রামে তুমি কুলের গৌরব, বানের গৌরব, সমস্ত গৌরব ছেড়ে দিয়ে দুটি বাহু তুলে আমার চরণে শরণাগত হয়েছিলে বিদায়, আজকে সেই ভক্তের প্রেম ঋণ শোধ করার জন্য আমি ভবনদীর পারে দাঁড়িয়ে আছি। শুনেন, যেদিন আমরা মানবকুলে আইছি, একটা নদী ভাড়ি দিয়ে আইছি। এই নদীটার নাম কি? ভবনদী। সেদিন নারী পুরুষ যারা আইছি, টুমরো করে 2-4 লাখ লইয়া আইছি নি, ফরনের কাপড় আসিল নি, উলঙ্গ এসেছে, উলঙ্গ ল্যাংটা নারী পুরুষকে অস্বীকার করতাম পারতাম না। যারা জগতে আসতেছে তার প্রমাণ না। একটা পরনের কাপড় ছিল না। আর যেদিন মারা যাইমু, শুনে এই জগতে মানুষ আসার একটা সময় বাধা থাকে। এখানে আমরা যারা আছি, আমরা তো কেউ না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো পিতার ঔরস থেকে আমরা জগতে এসেছি, না আকাশ থেকে পড়েছি। শুনেন, মানুষ জগতে আসার একটা সময় বাধা থাকে। একটা সন্তান কতদিন পরে জগতে ভূমিষ্ঠ হয়? 10 মাস 10 দিন পরে, নাকি? হয়তো 7 দিন এদিক সেদিক হয়, কিন্তু আমরা জানি ওই ডেটের ভিতরে একটা সন্তান জগতে আসবে। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, মানুষ যখন মারা যায় তার কোনো সময় বাধা থাকেনি দাদা? এখন আমি আসরে কীর্তন করছি, আমি দেবাশিস, 1 ঘন্টা পরে আমিও শ্মশান ঘাটে যাওয়া লাগতে পারে যদি প্রভু ডাক দেন। তাই বলছেন, 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা এই 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ প্রতে ব্রতী করে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যেদিন আমরা মারা যাইমু, কেউ কিছু লইয়া যাইমু নি দাদা? তোমরা করি 2-4 লাখ লইয়া যাওয়া যাইব বলে, ও বেটা কত টেকারে বেটা তোর লাগি জমাইয়া তুইছি, বাবারে মারা যাওয়ার সময় 2 লাখ টাকা তোমরা দিস রে বা, দেখবো ওখান ভারী দেওয়া যায়নি। ছেলে মনে করেন বাবার কথা রাখতে গিয়া 2 লাখ টাকা বাবার টুমরো দিলাইল, কেউ দেখলা না। বড় জোরে শ্মশান ঘাটে লইয়া যাইবা, আগুনের টেকা আগুন বাঁচাইবার মানুষ ফুরাইবনি, যা ভাই আগুনে ছাই করে দে। হরিবল। কিন্তু যাবে কি সঙ্গে? সেদিন যাবে কি? এই এলাকার কোন এমপি মন্ত্রী যাইবনি আপনার লগে, আমি দেবাশিস যাইবনি, আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান যাইবনি মা, একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম। যে নাম বিলাইতে গিয়ে
হরিদাস 22 বাজারের বেত্রাঘাত খেয়েছিলেন। বাইরে এক বাজারের বাড়ি খাইলে হুশ বুদ্ধি ঠিক থাকে না। যে হরিদাসকে 22 বাজারের বেত্রাঘাত দেওয়া হয়েছিল আর বলেছিলেন বল বল কৃষ্ণ নাম ছাড়বে কিনা, হরিদাস একটি কথাই বলেছিলেন যে হরি নাম যে আমি ছাড়তে চাই, কিন্তু হরি নামে যে আমারে ছাড়ে না। তোমরা এক বাজার খানে 22 বাজারের যদি আমারও বেত্রাঘাত করো, কণ্ড কণ্ড যদি হয়ে যায় হরিদাসের প্রাণ, আর তবুও না ছাড়িবে ওই বদনে মধুর কৃষ্ণ নাম। আপনারা সবাই জানেন, এই দেখেন বনের হনুমান রাম ভক্ত ছিল না বাবা। বনের হনুমান এতই রাম ভক্ত ছিল, একদিন মা সীতা দেবী হনুমানকে তার প্রেম ভক্তির কারণে বাবা বিবাহের সময় সবচেয়ে শ্রেষ্ঠ একটা গজমতি হার দিয়েছিলেন সীতাকে। সীতার পিতা ওই গজমতি হারটা মা সীতা কি করলেন, হনুমানকে উপহার দিলেন। অনেকে রামায়ণে দেখেছেন, মন দিয়ে শুনেন। যখন গজমতি হারটা গলায় দিলেন, হনুমান কি করে নাকের মধ্যে শুকে শুকে আর ওই গজমতি হারটা এভাবে চিড়ে চিড়ে আর এভাবে ফেলে দিচ্ছে। সীতা বলছেন, হনুমান আমার বাবার শ্রেষ্ঠ সম্পদ আমি তোমাকে দিলাম, আর এই অমূল্য হারটা তুমি চিড়ে চিড়ে ফেলে দিচ্ছ কেন? বলে মা এই হারের মধ্যে যে রাম নামের গন্ধ নাই। লক্ষণ বলছে, বৌদি এই বনের পশু ওই মূল্য হারের কি বুঝবে? এতই যদি রাম ভক্ত, তোমার কাছে কি প্রমাণ আছে? সাথে 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 হনুমান হৃদয়ে চিরে রাম সীতার ছবি দেখিয়েছিল। বনের পশু হনুমান যদি রামের চরণ পায়, হ্যাঁ প্রহ্লাদ সে যদি ভগবানের চরণ পায়, দ্রৌপদী বস্ত্র হরণ করেছিলেন, দুটি হাত তুলে ভগবানকে ডেকেছিল, তখন দুঃশাসন বস্ত্র আর হরণ করতে পারে নাই। আপনারা অনেকে জানেন এটা মহাভারতের কথা। তো ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, না ডাকলে ভগবানের করুণা পাওয়া যাবে না মা। তাই সবাই মিলে একবার প্রাণ ভরে ধ্বনি করি, যে ধ্বনির কারণে এখান থেকে যেন জন্মে জন্মে আমরা গৌরধনের ধ্বনি হয়ে থাকতে পারি। সবাই দুটি হাত তুলে, কমিটির যারা ভাইয়েরা আছেন সবাই মিলে একটু ধ্বনি করবে, জয় জয় মহাপ্রভু কি। আপনারা দিবেন না মায়েরা দিবেন? উলুধ্বনি ফরে আগে ধ্বনি, উলুধ্বনি ফরে দিবা, জয় জয় মহাপ্রভু কি। হায় ভগবান, ব্যাটারির অবস্থা তো বেশি খারাপ, হরি নামে চার্জ নাই। দেখেন আমার ভাইয়েরা দিচ্ছেন, জয় জয় মহাপ্রভু কি। কিতা গো মা, আপনারা তো ভাগ্যবান, আপনারা উলুধ্বনিও করতে পারেন, হরিধ্বনিও করতে পারেন। এই উলুধ্বনি আসে কোথা থেকে? এই নাভি কমল থেকে। যখন নাভি কমল দিয়ে বদন দিয়ে বাইর হয়, তখন এই দেহ ভাণ্ডটা শুদ্ধ হয়ে গোবিন্দ সেবায় লাগে। সবাই মিলে ধ্বনি করবেন প্রাণ ভরে। যারা বাড়িতে আছেন তারাও যেন ওই ধ্বনি শুনে এখানে ছুটে আসে, জয় জয় মহাপ্রভু কি। আমিও আজ চারতাম না, যতক্ষণ মন মতো না হইছি। হরিবল, সবাই মিলে ধ্বনি করবেন, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। হরিনাম সংকীর্তন কি, হরিনাম সংকীর্তন কি। গৌর ভক্ত বৃন্দ কি, গৌর ভক্ত বৃন্দ কি, গৌর ভক্ত বৃন্দ কি। আজকের হরিনাম সংকীর্তন কি, প্রসাদ গানি যাইতাগিনি। দেখো নামের মধ্যে কত গান ডুবছ। আমি কইলাম প্রসাদ গানি যাইতাম কিনি, এদিক থেকে আমি শুনে কইরা যাইতাম না, আর এদিকে মায়েরা কইরা না না। কারণ কি জানি, হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই নামে যারা একবার ডুব দেয় তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌর আর নিতাই, আর আরেক ভাবে ডুবেছিল নদী আর জগাইয়ার মাদাই। তাই সবাই একবারে প্রেমানন্দে বাহু তুলেন, বাহু তুলে সবাই একবার বলেন,
হরি বল 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 প্রেমানন্দে বাউ তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাউ তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল গতি নাই 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 হরির নাম বিনে জীবের গতি নাই গতি নাই সবাই হরি বল হরি বল হরি বল হরি বল সবাই হরি বল হরি বল হরি বল হরি ও বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল নাচে রে গৌরাঙ্গ আমার হরি বল বা মৃদঙ্গ ডাইনেটা একটু তুলিয়া দেবো বা আরে নাচে রে গৌরাঙ্গ আমার অরে নাচে রে নাচে রে গৌরাঙ্গ আমার তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল এটা তো বাজেই না তো হরে নাচে রে গৌরাঙ্গ আমার ও নাচে সংকীর্তন তল মাঝে আরে একটা দুসুতি ফুলের গো মালা আমার গৌরী গলে দুলে উলুর দনি হরিব সুতি ফুলের মালা ও মালা হরে গভুর গলে দোলে একে তো কুসুম মালা আরে একে তো কুসুম মালা হরে কে তো হরি বল হরি বল হরি বল হরি বল হরে কে তো কুসুম মালা আমার গৌরব হরে গৌরব মরণে ভাইরা বসেন ক্ষমা বসেন তাদেরকে বসান আরে সিরাদার বাবরে গোরার পরে পরে গেল মনে হারে হইরে শির তোর প্রেম ভগরা তোরা
পরে গেল সামনে আও। মনে ও হায় আরে রে শিরে মেরে সামনে আও। প্রভু রাধার কথা মনে পড়িল, আরে রাধার কথা মনে পড়িল প্রভু রাধার কথা মনে পড়িল, আরে রাধা বাবে আকুল হইল রাধার কথা আজি মনে পড়িল রাধা রাধা বলে প্রভু আই রে রাধা রাধা বলে প্রভু আমার প্রভু আমার হইলা অচেতন, ওখানে মায়েদের বসার জায়গা করে দেন, ওই যে দাঁড়িয়ে আছে। আইরে যদু নম দনরে দাসে জরে দুই নয়ন, আরে যদুনন ভাই ওই লাইট অফ করো, আছে ওই লাইট অফ করাও। জরে দুই নয়ন ওই লাইট অফ করো। আজি বিনাইয়া 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 কাঁদে, বিনাইয়া 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 কাঁদে আইরে বিনাইয়া 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 কাঁদে, আইরে আমার নদিয়ার চাঁদে বিলাইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদে হলি হায় রে আমার ওরে নদিয়ার চাঁদে বিলাইয়া 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 কাঁদে রে হায় রে আমার নদিয়ার চাঁদে বিলাইয়া বিলাইয়া কাঁদে আরে বিলাইয়া 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 কাঁদে সবাই প্রেমানন্দে হরি বলো, বিলাইয়া 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 কাঁদে প্রেমানন্দে হরি বলো। বিলাইয়া 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 কাঁদে আরে বিলাইয়া বিলাইয়া আরে বিলাইয়া কাঁদে আস্তে আস্তে, আসলে আপনাদের এই কাদিপুর গ্রামে এসে, এই গ্রামটার নাম তো কাদিপুর নাকি দাদা? আচ্ছা, ওই গ্রামে এসে নিজেকে বড় ভাগ্যবান মনে হচ্ছে। কেন জানেন? সুবল মিলন লীলা কীর্তন পরিবেশনে এত নিরবাস আমরা সব জায়গায় পাই না মা। আপনাদের সেই বাবাকান্তির হৃদয় দর্শন করে মনে হচ্ছে কি জানি, আপনাদের ভক্তের উপরে মহাপ্রভুর অশেষ করুণা আছে। হ্যাঁ, এত সুন্দর আপনারা বসেছেন, আপনাদেরকে দর্শন করে মনে হচ্ছে যেন বৃন্দাবনের পুষ্প ফুল ফুটেছে। সবাই একবার দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন, সবাই সবাই দুটি হাত তুলেন, সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো কত ভালো লাগে কীর্তন করতে। মন দিয়ে শুনেন মা কথাগুলো। যখন প্রসাদের ব্যবস্থা হবে আনন্দবাজারে যাবেন, কেমন? যার যখন ভালো লাগে, আগেই বলেছি যে, কিন্তু এভাবে আসলে নীরব থাকেন, দেখবেন আপনার উপরে অজান্তে বৈষ্ণব কৃপা হয়েও যেতে পারে। মহাজন বলনি, পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে এই নব বৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়,
আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মহাজন বললেন, নাচে রে গৌরাঙ্গ আমার, নাচে রে গৌরাঙ্গ আমার, সংকীর্তন মাঝে আরেকটা দুসুতি ফুলের মালা আমার গৌরী গোলে দুলে। আসতে কীর্তন হলো এক জিনিস, আর সংকীর্তন হইল আরেক জিনিস। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল? যে বাংলাদেশের কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন করেছিল। মন্দির